ভয়ঙ্কর সংকটে আছে ইসরায়েল। আপনাদেরকে সবসময় বলেছি যে পৃথিবীতে দুটি জিনিস একসাথে যায় না, শান্তি এবং ইসরায়েল। দুটি যেতে পারে না, এবং এই দুটির মধ্যে একটিকেই বেছে নিতে যাচ্ছে সমগ্র পৃথিবীর সমগ্র শান্তিপ্রিয় দেশ এবং জনগণ। খুব শীঘ্রই শান্তি চুক্তি হতে যাচ্ছে, তথা MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং হতে যাচ্ছে বিটুইন ইরান এবং যুক্তরাষ্ট্র। কিন্তু বিষয়টি শুধু এখানে নয়, ইসরায়েলের যে ধ্বংস অনিবার্য, যেটি আমি, আপনারা, আমরা সবাই সবসময় চেয়েছি। দেখুন, আসলে সৃষ্টিকর্তা তো কখনোই মানব কুলের ধ্বংস যে করবে, সেই একদিন না একদিন ধ্বংস হবেই। সেই ধ্বংসের কাছাকাছি চলে আসছে। বলুন তো আপনারা, কমেন্ট বক্সে জানাবেন কার ধ্বংসের কথা বলছি, এবং সেই দেশটি কি, সেই দেশটির নাম আপনারা উচ্চারণ করবেন কমেন্ট বক্সের মধ্যে। এটি আমাদের জন্য একটি বড় খবর, একটি বড় খবর। কারণ তারা শুধু মুসলিম কমিউনিটিকে মারেনি, এই ভূখণ্ডটি পুরো বিশ্বকেই, পুরো বিশ্বের যত শান্তিপ্রিয় নিয়ম কানুন, যত হিউম্যান রাইটস, মানে মানুষের যে অধিকার, মানুষের বেঁচে থাকার স্বপ্ন, সব কিছুকে নস্যাৎ করে দিয়েছে। সারা পৃথিবীকে তারা একটা একটা ভয়ঙ্কর জনপদে তৈরি করেছে, এবং ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে একটি বড় সাবকন্টিনেন্টকে দখলের জন্য তারা সো কল্ড জায়োনিজমকে বাস্তবায়ন করবার জন্য উঠে পড়ে লেগেছিল, এবং যেটির ফাঁদে পা দিতে প্রায় প্রায় পা দিয়েছিল ডোনাল্ড ট্রাম্প। তাকে উল্টোপাল্টা বুঝিয়ে গত ফেব্রুয়ারিতে এই মধ্যপ্রাচ্যের যুদ্ধটি শুরু করেছে। এখন ট্রাম্পও বুঝতে পেরেছে যে এই ইসরায়েল কোনোভাবেই যুক্তরাষ্ট্রের জন্য, যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য এই ইসরায়েল কাজ করছে না। এটি সম্পূর্ণ তাদের নিজস্ব নিজস্ব স্বার্থের জন্য, এবং নিজস্ব স্বার্থ না, তারা পুরো মানবতাকে হত্যা করবার জন্য, পুরো মানবতাকে ধ্বংস করবার জন্য তারা উঠে পড়ে লেগেছে। আর যুক্তরাষ্ট্র যখন বুঝতে পারলো বিষয়টি, তখনই তারা আগামী 19 তারিখ ইরানের সাথে, শুধুমাত্র ইরানের সাথে কথা বলে, এবং যারা বিশ্ব নেতৃবৃন্দ রয়েছে, ইনক্লুডিং মধ্যপ্রাচ্যের যেসব গুরুত্বপূর্ণ স্টেটস রয়েছে, তাদের সাথে কথা বলে শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত নিতে যাচ্ছে 19 জুন ইউরোপের গুরুত্বপূর্ণ দেশ সুইজারল্যান্ডের জেনেভায় এই দ্বিপাক্ষিক চুক্তি হতে যাচ্ছে। তবে এটি শুধুমাত্র জেনেভায় চুক্তিটি দ্বিপাক্ষিক হচ্ছে বলা উচিত হবে না। এটি সারা বিশ্বের নেতৃবৃন্দরা যে জেনেভার জাতিসংঘের যে অধিবেশন হল আছে, সেখানে বিশ্ব নেতৃবৃন্দের আপনার অংশগ্রহণে এই চুক্তিটি অনুষ্ঠিত হবে। এবং এই চুক্তিটি শুধুমাত্র দ্বিপাক্ষিক দুই দেশের নাগরিকদের বা দুই দেশের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের মধ্যেই কিন্তু হবে না, এটি হবে আন্তর্জাতিক ঐতিহাসিক ইতিহাসের সর্বোচ্চ গুরুত্বপূর্ণ একটি দলিল। এই দলিলকে কোনোভাবে কেউ ডিক্লাইন করতে যাতে না পারে, অথবা এটিকে যাতে লঙ্ঘন করতে না পারে, সেজন্য এত গুরুত্বপূর্ণ একটি জায়গা বেছে নেওয়া হয়েছে জাতিসংঘের যে কার্যালয় জেনেভাতে, সেখানে এটি করা হবে। অন্যদিকে আপনারা জেনে অবাক হবেন, তাহলে ইসরায়েলের কি হতে যাচ্ছে? ইসরায়েলের যে ধ্বংস অনিবার্য বলেছিলাম না, সৃষ্টিকর্তা কোনো না কোনো একটা উসিলাতে, কোনো একটা সভ্যতা বলুন, কোনো একটা মানে বিশাল অপশক্তিকে ধ্বংস করবার জন্য একটা অজুহাত খুঁজেন সৃষ্টিকর্তা নিজেই, আল্লাহ তাআলা নিজেই খুঁজেন। সেই মানে উসিলা বলুন, সেই অজুহাত বলুন, এটাই ছিল এই যুদ্ধ। আমি মনে করি ইসরায়েল যদি লেবাননে কোনোভাবে যুদ্ধ কন্টিনিউ করে, তাহলে 19 তারিখের পর এই যুদ্ধকে বলা হবে যে 19 তারিখের ঐতিহাসিক এই MOU, মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিংকে লঙ্ঘন করা। আর এই ডিলকে, এই চুক্তিকে যদি লঙ্ঘন করে কোনো না কোনোভাবে ইসরায়েল, তাহলে ইসরায়েলকে সরাসরি ধ্বংস করবে আমেরিকা নিজেই। কারণ ইসরায়েলের যে উদ্দেশ্য, সেটিকে খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছে না বর্তমান মার্কিন প্রশাসন। মার্কিন প্রশাসনের একমাত্র উদ্দেশ্য, আপনাদেরকে এর আগেও বলেছি, মধ্যপ্রাচ্যের খনিজ সম্পদ এবং মধ্যপ্রাচ্যের নিয়ন্ত্রণ। সেই নিয়ন্ত্রণের ব্যাপারে অনেক 14টা পয়েন্টের উপরে আপনাদেরকে গতকালকে আমার ভিডিও দেখবেন, এখানে আমার আগে দেওয়া আছে যে কী কী পয়েন্টসগুলির উপরে সেখানে চুক্তি হবে। এই পয়েন্টসগুলির মধ্যে স্পষ্টভাবে বলা আছে সকল ফ্রন্টে যুদ্ধ বন্ধ করতে হবে। এবং এই চুক্তি লঙ্ঘন করা মানে কিন্তু এটি সাধারণ বিষয় হবে না। আপনাদের মনে রাখতে হবে, অনেক কষ্টে, আজকে আমি একটা বিবিসির
বিশ্লেষণ করেছে, সেখানে তারা স্পষ্ট করে বলেছে যে মার্কিন প্রশাসনের, মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে ইরানের সাথে এই যুদ্ধে এসে। চিন্তা করুন তারা মানে কিভাবে এই পৃথিবীর নেতৃত্বে আর থাকবে সামনের সময়, এটি নিয়ে বড় প্রশ্ন উঠেছে। বড় প্রশ্ন উঠেছে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে মানুষের পৃথিবীর যে বড় বড় দেশগুলি থেকে তারা শোষণ করছে, এসব দেশগুলির এখন চিন্তার একটা বড় পরিবর্তন সামনে আসবে যে এই যুক্তরাষ্ট্রকে যে আমরা খেয়ে পড়ে বাঁচাচ্ছি, তাদেরকে ভয় পাচ্ছি, তাদেরকে অর্থ দিচ্ছি, তাদেরকে বিভিন্নভাবে তাদের কাছ থেকে বহু সরঞ্জামাদি কিনছি, আপনার যুদ্ধ সরঞ্জামাদি কিনছি, শুধুমাত্র তাদেরকে তুষ্ট রাখবার জন্য। এই জায়গাটিকে আবার নতুন করে হিসেব করবে বিশ্ব। আমার কাছে মনে হয় না যে আগের অবস্থানে আর কখনোই যেতে পারবে যুক্তরাষ্ট্র। আর এটার জন্য সম্পূর্ণভাবে দায়ী নেতানিয়াহু এবং ইসরায়েলের মোসাদ। ইসরায়েলের মোসাদ তাদের যুক্তরাষ্ট্রকে ভুল বুঝিয়ে এই পথে এনেছে। এটি এখন একদম দিনের আলোর মতো জ্বলজ্বল করছে এই সত্য, এবং খোদ ইসরায়েলে এখন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে মিছিল করছে। খুবই ইন্টারেস্টিং। ট্রাম্পকে এখন ইসরায়েলের বড় শত্রু হিসেবে দেখা হচ্ছে। ট্রাম্পকে বড় শত্রু হিসেবে দেখা হচ্ছে এবং ট্রাম্পের বিরুদ্ধে বিক্ষোভ করছে ইসরায়েলে। এবং নেতানিয়াহু সামনে, তাকে যে নির্বাচন আসছে তাকে অবশ্যই পরাজয় লাভ করতে হবে, এবং পরাজয়ের পর নিশ্চিতভাবে ধরে রাখেন, লিখে রাখেন, সে জেলে যাবে। জেলে গেলে আমি অবাক হব না, তার হয় যাবজ্জীবন জেল হবে অথবা ফাঁসিও হতে পারে। কারণ সে তো তার নিজের দেশে অনেক অপরাধ করেছে এবং সে কিন্তু তার নিজের দেশেই কিন্তু মামলার আসামি। শুধুমাত্র সে প্রধানমন্ত্রী, এই কারণে তাকে কিছু করতে পারছে না। সুতরাং আমরা সামনের সময় একটি বড় ধরনের ব্যাপক বিশ্ব ক্ষমতার পরিবর্তন এবং পাওয়ার পলিটিক্সের একটা বড় ধরনের পরিবর্তন কিন্তু অবাক হব না। ইরানের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হবে মার্কিন যুক্তরাষ্ট্র। আপনারা লিখে রাখেন, ইরানের সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড হবে মার্কিন যুক্তরাষ্ট্র। কারণ কি জানেন, ইরানকে যদি কাবু মানে বন্ধুত্বের তালিকা নিতে পারে, তখনই একমাত্র তারা চায়নাকে এবং রাশিয়াকে এখান থেকে টেক্কা দেওয়ার মতো একটি ক্ষেত্র তৈরি হতে পারে। কারণ এই ইসরায়েলকে দিয়ে কোনোভাবেই সম্ভব না। ইসরায়েল কখনোই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বার্থের জন্য কাজ করেনি। শুধুমাত্র তারা তাদের নিজেদের বসবাসের ঠিকানা খুঁজতে খুঁজতেই তো হয়রান। তো যারা নিজেদের জায়গায় শোয়ার জায়গা নাই, তাদের উপর ডিপেন্ড করে আপনি কিভাবে মধ্যপ্রাচ্যকে আপনি নিয়ন্ত্রণ করবেন? এটি বুঝতে হয়তো ডোনাল্ড ট্রাম্পের ভুল হয়েছে। তারা ভেবেছে এই স্ক্যাটার্ড নেশনটাকে একসাথে করে তাদের শক্তি হিসেবে এখানে কাজ করবে এবং যুক্তরাষ্ট্রের স্বার্থ উদ্ধার করবে। কিন্তু তারা যুক্তরাষ্ট্রের সাথেও এই জাতিটা বেইমানি করেছে, এই ইহুদি জাতিটা যুক্তরাষ্ট্রের সাথেও বেইমানি করেছে। সুতরাং যুক্তরাষ্ট্র এখন তাদের অবস্থান বুঝতে পেরে এখান থেকে আস্তে আস্তে তারা রিয়ালাইজ করছে, এবং এটি এখন দৃশ্যত আর কোনো গোপনীয় কোনো কিছু নয়। আমরা অনেক কিছুই ভেবেছি যে হ্যাঁ তাদের কৌশল হতে পারে, এদিক দিয়ে নেতানিয়াহুকে লাগিয়ে রেখেছে, অন্যদিকে হ্যাঁ নেতানিয়াহুকে ব্যবহার করেছে। আপনার মনে রাখতে হবে, নেতানিয়াহু কিন্তু আমি সবসময় বলেছি যে যুক্তরাষ্ট্রের একটা জারজ সন্তান হলো এই ইসরায়েল। যুক্তরাষ্ট্র তাদেরকে ব্যবহার করেছে শুধুমাত্র, কিন্তু এই জাতীয় ইসরায়েল জাতিটাকে বুঝতে পারেনি যুক্তরাষ্ট্রকে। এখন তাদের মধ্যে এই ফাটলটাকে জিয়ে রাখার জন্য আমি মনে করি বিশ্ব নেতৃবৃন্দের কাজ করা উচিত, এবং এই পৃথিবী থেকে ভূখণ্ডটিকে একদম শেষ করে দেওয়া উচিত। কারণ এই ভূখণ্ড যতদিন থাকবে ততদিন পর্যন্ত শান্তি কখনোই পার্মানেন্টলি সাস্টেইন করবে না। আমরা চাই বিশ্ব নেতৃবৃন্দ সজাগ হোক এবং এটির একটি অবসান হোক। ভালো থাকবেন। আবারও পরবর্তীতে আপনাদেরকে জানাবো যুদ্ধ সংক্রান্ত আমার অবস্থা। ধন্যবাদ। সালাম।